এমন এক পৃথিবী কল্পনা করুন তো, যেখানে মানুষ আছে কিন্তু নেই কোনো আড্ডা, নেই গল্প, নেই মুখোমুখি কথা বলা। চাঁদনি রাতে মাদুর পেতে বসে আড্ডা, বিকেলে বাড়ির আঙিনায় গল্পের আসর, সাপ লুডুতে হাসাহাসি আনন্দ, কিংবা চায়ের দোকানে বসে গোটা দুনিয়ার খবর নিয়ে তর্ক। সবই যেন হারিয়ে গেছে, কারণ সবাই ডুবে আছে প্রযুক্তির জগতে। চোখ আটকে আছে মাত্র মোবাইলের স্ক্রিনে। পাশে বসা মানুষটির সঙ্গেও নেই কুশল বিনিময়। এমন পৃথিবী কি ভালো লাগবে আপনার? ভালো লাগুক কিংবা না লাগুক, গবেষণা বলছে ধীরে ধীরে আমরা এগোচ্ছি সেদিকেই। একসময় দোকানে গল্প করা, পথ জিজ্ঞেস করা, প্রতিবেশীর সঙ্গে কুশল বিনিময় কিংবা বাস ট্রেনে সহযাত্রীর সঙ্গে আলাপ ছিল দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু স্মার্টফোন, অনলাইন শপিং ও মেসেজিং অ্যাপের যুগে কমেছে সেই মুখোমুখি কথাবার্তা। দীর্ঘ 15 বছরের এক গবেষণাতেও মিলেছে এর প্রমাণ। 2005 থেকে 2019 সাল পর্যন্ত ইউরোপ ও আমেরিকার হাজারো মানুষের উপর চালানো গবেষণায় দেখা গেছে প্রতিদিন গড়ে বলা শব্দের সংখ্যা 16,632 থেকে কমে 11,900-তে নেমেছে, যার অর্থ আমরা প্রতি বছর দিনে গড়ে 338টি করে শব্দ হারিয়ে ফেলছি। গবেষকদের মতে এই পরিবর্তনের পেছনে বড় ভূমিকা প্রযুক্তির। ব্যাংকের কাজ, বাজার কিংবা রেস্তোরাঁ সবই এখন করা যায় ঘরে বসে। পথ হারালে অপরিচিত কাউকে জিজ্ঞেস করার বদলে আছে জিপিএস ও গুগল ম্যাপস। বাস ট্রেনেও পাশের যাত্রীর সঙ্গে আলাপের সুযোগ কমছে, কারণ কানে ইয়ারফোন, চোখ স্মার্টফোনের পর্দায়। কথা বলতে গেলেও অনেক সময় পড়তে হয় বিরক্তির মুখে। কথা বলা যে কতটা জরুরি সেটিও উঠে এসেছে গবেষণায়। অক্সফোর্ডের মনোবিজ্ঞানী রবিন ডানবারের মতে মুখোমুখি যোগাযোগের এমন কিছু বিশেষ প্রভাব রয়েছে যা প্রযুক্তি পুরোপুরি প্রতিস্থাপন করতে পারে না। হাসি, চোখের অভিব্যক্তি ও কণ্ঠস্বর, এসবের মাধ্যমেই তৈরি হয় সামাজিক বন্ধন। এমনকি পরিচিত কিংবা অপরিচিত মানুষের সঙ্গে সামান্য কথাবার্তাও হতে পারে আনন্দের। এর প্রমাণ মেলে 2014 সালের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায়। সেখানে ট্রেন যাত্রীদের এক দলকে নীরব থাকতে এবং অন্য দলকে অপরিচিত যাত্রীর সঙ্গে কথা বলতে বলা হয়। যাত্রার আগে বেশিরভাগই ভেবেছিলেন অপরিচিতদের সঙ্গে কথা বলা হবে বিরক্তিকর, কিন্তু বাস্তবে দেখা যায় যারা কথা বলেছিলেন ট্রেন যাত্রা বেশি উপভোগ করেছেন তারাই। সবচেয়ে বড় উদ্বেগ তরুণ প্রজন্মকে ঘিরে, বিশেষ করে জেন জি যোগাযোগে আগ্রহী হলেও মুখোমুখি কথা বলার বদলে টেক্সট, ভয়েস নোট কিংবা ইমোজিকেই প্রাধান্য দেয় বেশি। গবেষণায় দেখা গেছে 25 বছরের কম বয়সীরা প্রতিদিন গড়ে 451টি শব্দ কম ব্যবহার করছেন, যেখানে অন্যদের ক্ষেত্রে এই হার 314টি। গবেষকদের আশঙ্কা, এভাবে মুখোমুখি কথাবার্তা কমতে থাকলে তরুণরা বাস্তব জীবনে জটিল সামাজিক পরিস্থিতি সামলানোর দক্ষতা হারাতে পারেন। বাড়তে পারে একাকিত্ব ও অনিশ্চয়তা, কমতে পারে আত্মবিশ্বাস। গবেষকরা আরো বলছেন, মানুষ কি বলছে কেবল সেটিই নয়, কিভাবে বলছে তাও গুরুত্বপূর্ণ। কণ্ঠের ওঠানামা, বিরতি, দ্বিধা, হাসি কিংবা আত্মবিশ্বাস, এসব দেখেই আমরা অন্যের অনুভূতি ও উদ্দেশ্য বোঝার চেষ্টা করি। ফলে সরাসরি যোগাযোগ কমে গেলে অপরিচিত মানুষকে ঘিরে ভয় ও সন্দেহ বাড়তে পারে, কমতে পারে সামাজিকতাও। আর প্রতিদিনের এই সামান্য কমে যাওয়া যদি দীর্ঘমেয়াদে চলতে থাকে, তাহলে প্রশ্ন উঠতেই পারে, একদিন কি সত্যি কথা বলার অভ্যাস হারিয়ে ফেলবে মানুষ?